তো এখান থেকে যদি আমরা এসে সার্চ করি, দেখেন এটা সার্চ করার পর আমরা যখন এখান থেকে গ্রুপ অপশনে যাই, দেখি গ্রুপ জানতে পারি কিনা বা গ্রুপ পাই কিনা। দেখেন, দেখছেন আমরা কি করলাম, জাস্ট এখান থেকে এই যে টেক্সটটা কপি করলাম, গুগল থেকে ধারণা নিলাম, এবং আমরা যখন গ্রুপ অপশনে এসে এটা সার্চ করলাম, সার্চ করে দেখে আমরা হিউজ লেভেলের এখানে গ্রুপ পাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে সিপিএ মার্কেটিং করার জন্য আমাদের ভালো ট্রাফিক সোর্স প্রয়োজন হয়, অ্যাক্টিভ ট্রাফিক সোর্স প্রয়োজন হয়। যেহেতু আমরা হচ্ছে আমেরিকা বেস করে মার্কেটিং করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের আমেরিকান অ্যাক্টিভ ট্রাফিকের প্রয়োজন হয়। আপনারা জানেন যে আমেরিকান অ্যাক্টিভ ট্রাফিক পাইলে আমরা ওইখানে কিন্তু মার্কেটিং করে ইনকাম জেনারেট করতে পারি, এবং আপনারা এটাও জানেন যে আমেরিকান অ্যাক্টিভ ট্রাফিক পাওয়া মাত্রই আমরা কিন্তু এখান থেকে আনলিমিটেড ইনকাম জেনারেট করতে পারবো। ঠিক আছে, অনেকেই কাজ করেন হচ্ছে গেম নিশ নিয়ে, অনেকেই কাজ করেন হচ্ছে গিফট কার্ড নিশ নিয়ে, অনেকেই কাজ করেন জব অফার নিয়ে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন জব অফার নিয়ে আপনাদের কোন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করলে আপনাদের জন্য বেস্ট হবে, ভালো হবে। জব অফার নিয়ে আপনারা যদি মার্কেটিং করেন কোন প্ল্যাটফর্ম আপনাদের জন্য ভালো হবে। গিফট কার্ড নিয়ে যদি কাজ করেন তাহলে গিফট কার্ড নিয়ে কাজ করার জন্য আপনাদের কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনাদের জন্য ভালো হবে। এবং আরও কিছু হচ্ছে প্ল্যাটফর্ম আছে, যেমন গেম নিশ নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি কোন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করলে আপনার ফিডব্যাক ভালো আসবে। এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটি আসবে। কোন কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, এই তথ্যগুলো কিন্তু আজকে আমি তুলে ধরবো। তো যারা সিপি মার্কেটিং করতেছেন, সিপি মার্কেটিংয়ের সাথে রিলেটেড, তাদের জন্য এই ভিডিওটি আজকে অনেক কাজে আসবে। তো এসিপি মার্কেটিং করে আসলে হিউজ পরিমাণে ইনকাম জেনারেট করা যায়, আপনারা হয়তো বা জানেন, কিন্তু মূল হচ্ছে ট্রাফিক সোর্স, এবং এই ট্রাফিক সোর্স বিষয়ে আপনারা যত ভালো জানবেন আপনারা কিন্তু ততই ইনকাম জেনারেট করতে পারবেন। আর এসিপিএ সোর্স বা সিপিএ যে মার্কেটিং সোর্সগুলো আছে, এই মার্কেটিং সোর্সগুলো কিন্তু আমার এই চ্যানেল থেকে দেওয়া হয়, আপনারা কিন্তু এটা ফ্রিতে নিতে পারবেন। ঠিক আছে, তো এই যে এখানে দেখেন যে আমরা আজকে ক্লিকে নিয়ে আসছি, সেটা হচ্ছে 9টা ক্লিক এবং 2টা কনভার্সন, $5.60 হচ্ছে এখন পর্যন্ত আমাদের ইনকাম হয়। এখনও কিন্তু আমাদের হাতে প্রচুর পরিমাণে সময় আছে। ঠিক আছে, তো এরকম ইনকাম আপনারাও করতে পারবেন যদি আপনারা আমাদেরকে ফলো করেন, তো আপনারাও করতে পারবেন। আর ভিডিও না বুঝে আপনারা অযথায় আজে বাজে কমেন্ট করবেন না, আমরা এখানে স্ক্যাম করার জন্য আসি নাই, এবং সবাইকে যদি আপনি স্ক্যামার ভাবেন সেক্ষেত্রে আপনি ভুল করে থাকবেন। তো এ ধরনের কিছু পাবলিক আমি দেখি ইউটিউবে, তারা হচ্ছে ঘুরে বা ইউটিউবে তারা দেখে আসে। তো এই ধরনের কিছু পাবলিক আসবে, দেখবেন যে ভিডিও দেখবে, ভিডিও দেখার পর বাজে একটা কমেন্ট করে তারা চলে যাবে, অথচ আমাদের কিন্তু হচ্ছে তাদের সাথে কোনো লেনদেন নাই। ঠিক আছে, তো এই যে ভিডিওগুলো যে আমরা মেক করে দিতেছি সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনাদের শিখাইতেছি যে সিপি মার্কেটিং করার জন্য ভালো ট্রাফিক সোর্স প্রয়োজন হয়, অ্যাক্টিভ ট্রাফিক সোর্স প্রয়োজন হয়। সোর্সগুলো কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে দিই। তো এসিপি মার্কেটিংয়ের আপডেট আমরা হচ্ছে আপনাদেরকে দিই। তো যারা হেটার আসছেন, তারপরে যারা হচ্ছে আমাদেরকে পছন্দ করেন না, তারা ভাই আমাদেরকে স্কিপ করতে পারেন। তো কমেন্ট বক্সে এসে আপনাদেরকে বাজে কমেন্ট করতে হবে, বা আমাদের ভিডিও নিয়ে বা আমাদের যে নিশ, এই নিশ নিয়ে আপনাদের কমেন্ট করতে হবে, এই ধরনের বাধ্যকতা বা এই ধরনের সোর্স তো আমি আপনাদেরকে দেই নাই। ঠিক আছে, এটা শুধুমাত্র এদের জন্যই প্রয়োজন যারা আমাদেরকে পছন্দ করে, যারা আমাদের ভিডিওগুলো দেখে, যারা আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে, শুধুমাত্র তারাই আমাদের পছন্দ করবে, তারাই আমাদের ভিডিওগুলো দেখবে। অন্যথায় যারা আসলে আমাদের ভিডিও দেখে উপকৃত হন না, তারা আমাদেরকে স্কিপ করতে পারেন, এটি নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, শুধু শুধু আপনারা কমেন্ট করে একটি চ্যানেলের র্যাঙ্ক থাকে, এই র্যাঙ্কগুলো হচ্ছে নষ্ট করে দেওয়া, এটা হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে, বাংলাদেশে বসে থেকে যে পাবলিকগুলো আছে তারা বেশিরভাগই হচ্ছে স্ক্যাম করে থাকে। তো অনেক পাবলিক আছে যারা দেখবেন যে যে কোনো একটা ভিডিওর মধ্যে গিয়ে তারা হচ্ছে স্ক্যামের কিছু কথা বা স্ক্যাম হওয়ার মতো কিছু বিষয় তারা এখানে তুলে ধরে। তো এটা আসলে কি নিজের ব্যক্তিত্ব তুলে ধরা, আসলে আপনি কোন জেনারেশনে বড় হয়েছেন এবং আপনার মাইন্ড সেট আপটা কী, এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারি। ঠিক আছে, আমি একজন ইউটিউবার, আমি একজন ফ্রিল্যান্সার, আমি অনলাইনে অনেকভাবেই কাজ করে থাকি। তো আমরা এটা জানতে পারি আসলে আপনি যে আমার কমেন্ট বক্সে আপনি কমেন্টটা করতেছেন, এটা কোন মন্তব্য নিয়ে আপনি করতেছেন, এটা বুঝতে আমাদের সময় লাগে না। ঠিক আছে, তো যারা আমাদেরকে ভালোবাসেন শুধুমাত্র তারাই আমাদের হেল্প নেবেন, তারাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট করব, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা হেটার আছেন তো তাদেরকে বলি আপনারা সাবধানে থাকবেন এবং লাইফে ভালো কিছু করার চেষ্টা করেন, কোনো একটা ইনকাম সোর্সের পিছনে দৌড়ান। ঠিক আছে, শুধু শুধু ভিডিও দেখে সময় নষ্ট করে এবং বাজে কমেন্ট করে আপনাদের সময় নষ্ট করা, এটা হচ্ছে ভালো ছেলেদের কাজ না বা ভালো মানুষের কাজ নয়। ঠিক আছে, ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন এবং আল্লাহর পথে চলার চেষ্টা করেন, আশা করি আপনাদের লাইফটা ভালো কাটবে। তো এটা ছিল হচ্ছে আমাদের যে হেটার্স আছে বা আমাদের কিছু কমেন্ট বক্সের মধ্যে গালাগালি বা বাজে ধরনের কমেন্টও করে, তো তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটি ছিল। আপনারা সাবধান থাকবেন। ঠিক আছে, আর যারা আমাদেরকে ভালোবাসেন তাদের প্রতি ভালোবাসা আমাদের চিরতরে থাকবে। তো এখানে দেখেন যে আমাদের হচ্ছে 9টা ক্লিক আছে, 9টা ক্লিকে আমাদের হচ্ছে 2টা কনভার্সন এবং $5.60 হচ্ছে আমাদের আর্নিং হয় এই সেক্টর থেকে। তো কোন কোন সিস্টেম ব্যবহার করে আমরা ইনকাম জেনারেট করতেছি, এই সিস্টেমগুলো আপনারা কিন্তু ব্যবহার করে ইনকাম জেনারেট করতে পারবেন। তো
তো যারা সিপি মার্কেটিংয়ের সাথে রিলেটেড, সিপি মার্কেটিং বিশ্বাস করেন, তো তারা কিন্তু এই সেক্টর থেকে বা এই ভিডিও দেখার পর থেকে ভালো একটা ধারণা পাবেন। তো আসলে আমি একটা বিষয় ক্লিয়ার করে দেই যে যারা সিপি মার্কেটিং করতেছেন এবং বলেন যে ভালো ইনকাম পাই না বা ভালো ইনকাম হয় না, আসলে এই সেক্টরটা হচ্ছে স্ক্যাম সেক্টর, এটা হচ্ছে তাদের জন্যই একটা ভিডিও কাজে আসবে। তো এখানে দেখবেন যে আমরা কী পরিমাণ ইনকাম জেনারেট করতেছি এই সেক্টর থেকে। এখানে দেখেন 18 মিনিট আগে আমাদের $1.60 ইনকাম হয়, 6 ঘন্টা আগে আমাদের $4 ইনকাম হয়। তো এদিকে দেখেন 3 দিন আগে $4। তো আমি যদি টোটাল একটা হিসাব করে আপনাদেরকে দেখাই যে এখানে আমরা যদি ফার্স্ট থেকে যাই, আমাদের হচ্ছে 5 দিন আগে যেহেতু আমরা অ্যাকাউন্টটা রান করি, সেই ক্ষেত্রে দেখেন 5 দিন আগে আমাদের হচ্ছে $60 একটি কনভার্সন আসে, $60, তারপর হচ্ছে 46 সেন্ট। তো সেন্ট আমরা হিসাব করব না, তো আমরা শুধু ডলারটা হিসাব করতেছি, ঠিক আছে। $8, তারপর হচ্ছে $7, এই যে এখানে দেখেন $7, তারপর এই যে এখানে দেখেন $22। আমরা যদি $22টা হিসাব করি, তো এখানে আমরা যোগ করব এবং এখানে যদি আমরা 22 করে এটা সমান সমান করি তাহলে $44 হবে এবং আমাদের ইনকাম আরও আছে। এখানে দেখেন $1 দিচ্ছেন, তো আমরা এখানে $1 যোগ করব, তারপর হচ্ছে $4 যোগ করলাম, তারপর হচ্ছে যেখানে দেখেন আরও $4 আছে, এই $4 আমরা যোগ করি। তারপরে আমরা যদি আরও একটু উপরে যাই, এই যে এখানে দেখতে পারবেন এখানেও কিন্তু আমাদের আর্নিং করা আছে, ঠিক আছে। এখানে দেখেন $4 একটি আছে, $4 এলিট, আমরা যদি এখানে যোগ করি $4, তারপর হচ্ছে $1.60, আমরা যদি এখানে যোগ করি $1, তারপর হচ্ছে এখানে দেখেন $3.84। তো এখানে আমরা $3 যোগ করি, ঠিক আছে, $3 যোগ করলাম এবং আমরা যদি আরও উপরে যাই আরও দেখতে পারবো, তো এখানে আরও কিছু ডলার আছে, ঠিক আছে। তারপর আমরা যদি এটা যোগ করি, তো এখানে আছে $2, ঠিক আছে। আমি কিন্তু সেন্ট হিসাব করতেছি না, যেখানে 60 সেন্ট আছে এটা কিন্তু আমি হিসাব করতেছি না, জাস্ট আমি শুধু ডলারগুলো হিসাব করতেছি। তো এখানে হচ্ছে $4 এবং তার উপর একটি আছে, এখানে হচ্ছে আপনার $1, ঠিক আছে। তো এই যে দেখেন $68 শুধুমাত্র একটা নেটওয়ার্ক থেকে ইনকাম হয়েছে। তো আপনারা জানেন যে সিপিএম মার্কেটিং পাশাপাশি অ্যাডস্টা মার্কেটিং দুইটা একসাথে করা যায়। এই দুইটা একসাথে যদি আপনি করেন তাহলে আপনার যে ইনকামটা এটার লেভেল কিন্তু আরও বাড়বে, ঠিক আছে। তো এই যে এখানে দেখেন মাত্র আমি 4 দিনের আপনাদেরকে একটা রিপোর্ট দিলাম, এখানে $68 ইনকাম হয়েছে। তো 4 দিনে $68 ইনকাম হয়েছে মাত্র 4 দিন, এটা আপনারা বুঝবেন। এবং এটা যদি আমরা একটু গুণ করি, 118 টাকা হচ্ছে ডলার রেট, তো আমরা যদি একটু সমান সমান করি 8,000 টাকা মাত্র 4 দিনে ইনকাম হয়েছে। তো এখানে যদি আমি একদিনে কী পরিমাণ ইনকাম হয় এটা যদি আমি ভাগ করি, যদি আমি 4 দিই, যেহেতু 4 দিনের ইনকাম, তো আমি যদি ভাগ 4 দিই, ঠিক আছে, 2,000 টাকা আমরা প্রত্যেক দিন ইনকাম করছি এভারেজে, ঠিক আছে। তো ফ্রিল্যান্সিংয়ের যে ইনকামটা এটা হচ্ছে আপনাদের এভারেজ হিসাব করতে হবে। আপনি পার ডে $20-30 $40 ইনকাম করবেন, এটা আসলে কখনোই পসিবল না, ঠিক আছে। তো দেখেন আমি যখন এভারেজ হিসাব করলাম 4 দিনের ইনকাম, 4 দিনের ইনকামে আমার হচ্ছে এখানে টোটাল যে ইনকাম $2,000 বা 2,000 টাকা, ঠিক আছে। টোটাল ইনকাম একদিনের ইনকাম 2,000 টাকা। তো এটা হচ্ছে আমরা 4 দিনের যে ইনকাম, টোটাল ইনকাম এভারেজে যদি হিসাব করি এবং একদিনে কিন্তু 2,000 টাকা ইনকাম করা পসিবল, ঠিক আছে। এটা কিন্তু আপনারা লাইভে দেখতেছেন। তবুও আমরা যে পরিমাণ কাজের প্রতি সময় দিচ্ছি, আরও যদি বেশি সময় দিই আমরা কিন্তু আরও বেশি ইনকাম করতে পারবো, ঠিক আছে। তো এই যে ইনকামগুলো দেখতেছেন এখানে কিন্তু আমরা কন্টেন্ট লকার, স্মার্ট লিঙ্ক, তারপর হচ্ছে ডিরেক্ট লিঙ্ক, সবগুলো লিঙ্ক নিয়ে কিন্তু মার্কেটিং করে থাকি। তো আমাদের কাজের জন্য প্ল্যাটফর্ম বা যে অফারগুলো আমাদের জন্য বেস্ট হয় আমরা কিন্তু ওই অফারগুলো চুজ করে মার্কেটিং করার চেষ্টা করি। তো আপনারা অনেকেই আছেন যে শুধু ডিরেক্ট লিঙ্ক নিয়ে আপনারা মার্কেটিং করেন, সেখান থেকে ভালো ফিডব্যাক, লাইফ টাইম ফিডব্যাক নেওয়া সম্ভব নয়। অনেকেই আছেন শুধুমাত্র স্মার্ট লিঙ্ক ব্যবহার করে মার্কেটিং করেন, ওইখান থেকেও আপনার সবসময় ভালো ফিডব্যাক নিয়ে আসা কিন্তু সম্ভব নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে দেখেন যে অফার চুজ করার যে বিষয়টা, এখান থেকে আপনার নেটওয়ার্ক লিড থেকে আপনারা কিন্তু অফারগুলো চুজ করতে পারবেন এবং আপনারা যে ট্রাফিক সোর্সে মার্কেটিং করবেন এই ট্রাফিক সোর্স সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিই, যেহেতু আজকের যে মূল ভিডিওটা হচ্ছে এটি সম্পূর্ণ হচ্ছে ট্রাফিক সোর্সের উপর নির্ভর করে। তো ট্রাফিক সোর্স আপনারা কীভাবে খুঁজে পাবেন এবং কোথায় কোন অফার প্রমোট করলে আপনাদের জন্য বেস্ট হবে এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আপনি সামনে স্ক্রিনে যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন বা সোশ্যাল নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে রেডিট, ঠিক আছে। এটা হচ্ছে রেডিট, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া একটি প্ল্যাটফর্ম। এখানে আপনি ফ্রিতে পোস্ট করতে পারবেন, ফ্রিতে পোস্ট করে আপনি কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা ফেসবুক গ্রুপে যে আমরা মার্কেটিং করি, ফেসবুক গ্রুপে মার্কেটিং করে ওইখানে কিন্তু আমরা ফ্রি ট্রাফিক জেনারেট করতে পারি, ফ্রিতে আমরা পোস্ট করতে পারি, ফ্রিতে আমরা কমেন্ট করতে পারি এবং এর মাধ্যমে আমরা ফ্রি ট্রাফিক জেনারেট করতে পারি। তো রেডিটের ক্ষেত্রেও কিন্তু সেম, রেডিটে আমাদের কী করতে হবে, এরকমভাবে পোস্ট করতে হবে এবং এই যেখানে দেখেন আই নেট $50 ফ্রি, দেখেন এই টেক্সটটা যদি আমি কপি করে যদি আমি এখানে একটু সার্চ করি, দেখেন ওনার এই লেভেলের যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট কিন্তু চলে আসবে, ঠিক আছে।
তো এখানে আমি দেখি যে আসলে এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে সিপি মার্কেটিং হয় বা সিপি মার্কেটিং কি কেউ করে, এই বিষয়টা জানার জন্য আমরা যদি অ্যাডব্লু মিডিয়াতে আসি, বা আপনার কাছে যে কোনো সিপি নেটওয়ার্ক হতে পারে, অ্যাপ মাইন হতে পারে, অ্যাপরোল হতে পারে, ওজিএম হতে পারে, তো আপনার যে সিপি নেটওয়ার্কটা থাকবে ওই সিপি নেটওয়ার্ক থেকে আপনি হচ্ছে অফারের নেমটা এখান থেকে একটু জাস্ট কপি করে নেবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমরা অফারের নেমটা হচ্ছে এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা যদি এটা একটু রেডিটে সার্চ করি, যে অফারের নেমটা আমরা নিলাম, তো এটা যদি আমরা একটু রেডিটে সার্চ করি, তো এখান থেকে দেখেন আমরা কিছু পাইলাম না, কোনো পোস্ট পাইলাম না। তো এটা না পাওয়ার কিছু রিজন আছে। আমরা যদি এটা গুগলে সার্চ করি, দেখেন এখন গুগলে সার্চ করার পরে অনেক কয়েকটা কিন্তু ওয়েবসাইটে আসছে, ঠিক আছে। যেমন এই যে ফেসবুক থেকে আসছে। তো আমরা যদি ফেসবুকের লিঙ্কটা ওপেন করি, দেখেন এই যে এটা হচ্ছে ফেসবুকের একটি পোস্ট। তো আমরা যে নিশ নিয়ে মূলত যে অফার নিয়ে আমরা চেক করতেছি, এই অফার নিয়ে ফেসবুকে কাজ হচ্ছে। তো এই যে একটা কন্টেন্ট, এই কন্টেন্টটার জাস্ট আমি যদি এই লাইনটা কপি করে নিয়ে একটু রেডিটে সার্চ করি, তাহলে দেখি যে রেডিট থেকে আমরা কোনো রেজাল্ট পাই কিনা, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমরা যদি এখন এই কন্টেন্টটা লিখে আমরা রেডিটে সার্চ করি, তো দেখেন এই যে এটা লিখে যখন আমি সার্চ করলাম তখন আমি একটা পোস্ট এখানে কিন্তু পাইছি, ঠিক আছে। এখানে 4টা কমেন্ট পড়ছে। তো আমরা চাচ্ছিলাম আরও ভালো কোনো একটা ভালো আমরা ট্রাফিক নিয়ে কাজ করব। তো এর জন্য আমাদের ভালো ট্রাফিক খুঁজতে হবে। এখন ভালো ট্রাফিক খুঁজে পাওয়ার জন্য আমাদের আগে নিশ সিলেক্ট করা লাগবে, যে আমরা কোন নিশ নিয়ে কাজ করব। যেমন এটা একটা নিশ ছিল, আমরা যদি আরও নিচে যাই, যেমন এটা একটা ক্যাশ অ্যাপের একটি নিশ, ঠিক আছে। তো এই যে ক্যাশ অ্যাপ, জাস্ট এতটুকু লেখা আমি যদি এখান থেকে কপি করে নিই, টেক্সটটা কপি করে নেওয়ার পর দেখেন এখানে যদি আমি সার্চ করি, সার্চ করার পর এন্টার করি, তো এখানে দেখেন এই যে ক্যাশ অ্যাপ নিয়ে এখানে কতগুলো নোটিশ এসেছে দেখছেন। এই যে এখানে দেখেন 257টা কমেন্ট পড়ছে 5 দিন আগের একটা পোস্ট, ঠিক আছে। তার মানে আপনি বুঝেন যে এই সেক্টরে যদি আপনি সময় দেন বা এই অফার নিয়ে যদি আপনি এখানে সময় দেন, তাহলে আপনার ইনকাম হবে কিনা। তো এই যে এখানে দেখেন 3টা, এখানে দেখেন 4টা কমেন্ট, এখানে দেখেন 414টা কমেন্ট, ঠিক আছে। এটা 7 দিন আগের পোস্ট। তো আপনার পোস্টটা যত পুরাতন হবে ততই কিন্তু আপনার এখানে কমেন্টটা বাড়তে থাকবে, বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে এখানে দেখেন 109টা কমেন্ট। এই যে পোস্টগুলো, এই পোস্টগুলো যদি আমি একটু ওপেন করি তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো। তো এই যে এখানে দেখেন 6 দিন আগে এটা একটা পোস্ট হয়েছে। তো এই যে পোস্টের কন্টেন্ট তারা এইভাবে পোস্ট করছে। এবং এখানে দেখেন কমেন্ট বক্সে দেখেন, এই যে এখানে, তো কমেন্ট বক্সে দেখেন 109টা কমেন্ট পড়ছে। আর এই যে এখানে যে আপনি যতগুলা কমেন্টের ট্রাফিক দেখতেছেন, সবাই কিন্তু আপনার ট্রাফিক, ঠিক আছে। তো এই যে দেখেন এইভাবে যদি আপনারা পোস্ট মার্কেটিং রেডিটের মধ্যে করতে পারেন, আপনি হয়তোবা গেম নিশ নিয়ে কাজ করতে পারেন, আপনি হয়তোবা জব অফার নিয়ে কাজ করতে পারেন, আপনি ফ্লিপকার্ট নিশ নিয়ে কাজ করতে পারেন। তো অনেকেই আছেন অনেকভাবে নিশ নিয়ে কিন্তু কাজ করতেছেন, ঠিক আছে। তো এই নিশ ভিত্তিক আপনাদের হচ্ছে রেডিটে এসে পোস্ট করতে হবে, ঠিক আছে। রেডিটে পোস্ট করার কীভাবে পোস্ট করতে হয় এটা আমি দেখাবো। এবং এই যে এখানে দেখেন এই যে তারা কিন্তু এখানে লিঙ্ক ব্যবহার করছে, ঠিক আছে। এখানে তারা লিঙ্ক ব্যবহার করে দিচ্ছে। আপনারা যদি এখানে ক্লিক করি তাদের লিঙ্ক আপনারা দেখতে পারবো, বা আমরা যদি তাদের একটু প্রোফাইলে যাই, যেহেতু এনারা একজন মার্কেটার, ঠিক আছে। তো তাদের প্রোফাইলে যদি আমরা যাই, দেখি তারা কিভাবে মার্কেটিং করতেছে এই সেক্টরের মধ্যে। দেখেন অনেকেই অনেকভাবে পোস্ট করতেছে এবং এই যে এখানে হিউজ লেভেলের কমেন্টও পড়তেছে। তো আমরা চাচ্ছি যে আমরাও হচ্ছে একটা গিফট কার্ড রিলেটেড একটা পোস্ট করব, ঠিক আছে। তো আমরা যদি গিফট কার্ড রিলেটেড একটা পোস্ট এখানে করতে যাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে পোস্ট আইডিয়া নিতে পারি, ঠিক আছে। যেমন এই যে এখানে একজন পোস্ট করছে 4 ঘন্টা আগে, ঠিক আছে। 4 ঘন্টা আগে পোস্ট করছে, এখানে দেখেন 2টা কমেন্ট পড়ছে, 1 ঘন্টা আগে একটা এবং 4 ঘন্টা আগে একটা, ঠিক আছে। 2টা কমেন্ট পড়ছে। তো এখানে চাইলে আপনি কিন্তু কমেন্ট মার্কেটিংও করতে পারবেন, তবে কমেন্ট মার্কেটিং সিস্টেমটা হচ্ছে ভিন্ন। এখানে আপনি ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করে কমেন্ট করতে পারবেন না, বা যদিও কমেন্ট করেন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, ঠিক আছে। তো এসব কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা রেডিটে মার্কেটিং করতে পারেন, সেটা কমেন্ট মার্কেটিং, তারপর হচ্ছে কীভাবে পোস্ট মার্কেটিং, কীভাবে হচ্ছে আপনার রেডিটের মাধ্যমে টেলিগ্রামে ট্রাফিক কনভার্ট করবেন, তারপর হচ্ছে টেলিগ্রাম দিয়ে কীভাবে মার্কেটিং করে তাদের কাছ থেকে লিড কনভার্ট করবেন। এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের হচ্ছে ভিডিও আসবে, ঠিক আছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু এই ধরনের সোর্সগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কারণ এক ভিডিওতে কিন্তু সব কিছুই দেওয়া সম্ভব নয়, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে রেডিট সম্পর্কে জানতেছি, তারপর আমরা ডিসকর্ড সম্পর্কে জানবো, ফেসবুক সম্পর্কে জানবো, আরও কিছু সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক আছে, এইসব সম্পর্কে আমরা কিন্তু জানবো, ঠিক আছে। তো এখানে দেখেন ক্রিয়েট পোস্ট নামে একটি অপশন আছে, ঠিক আছে। এটা কিন্তু একটা গ্রুপ। তো এই গ্রুপে আমরা কিন্তু চাইলে জয়েন করতে পারবো। এই যে দেখেন আমরা যদি এখান থেকে ব্যাক চলে আসি এবং এই যে দেখেন জয়েন, ঠিক আছে। আমরা কিন্তু এই গ্রুপটাতে জয়েন করলাম। তো এই গ্রুপের মধ্যে আমরা ক্যাশ অ্যাপ রিলেটেড পোস্ট করতে পারবো, ক্যাশ অ্যাপ রিলেটেড আমরা হচ্ছে কমেন্ট করতে পারবো, ক্যাশ অ্যাপ রিলেটেড আমরা ট্রাফিক জেনারেট করতে পারবো মূলত,
ঠিক আছে। তো আমরা গ্রুপটা হচ্ছে জয়েন করলাম এবং ক্রিয়েট পোস্ট এখানে আমরা ক্লিক করব। তো ক্রিয়েট পোস্টে এখানে ক্লিক করার পরে এখানে আপনি দেখেন যে লিঙ্ক দিতে বলতেছে, টাইটেল, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের টাইটেল দিতে হবে, নিশ নিয়ে কাজ করব, সেটা হচ্ছে আপনার গিফট কার্ড রিলেটেড, ঠিক আছে। আমি যেহেতু এখানে একটা অন্য মার্কেটার পোস্ট দিয়ে কিন্তু আমি দেখাচ্ছি, আপনার কিন্তু এখানে আপনার যদি অফার থেকে জব অফার নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনার এখানে দিতে হবে ওয়ার্ক ফ্রম হোম জব, এই ধরনের রিলেটেড আপনার কিন্তু এখানে টাইটেল দিতে হবে, ঠিক আছে। আমাদের টাইটেল দেওয়া শেষ, তারপর হচ্ছে এখানে আমরা আমাদের বাকি ট্যাগটা দিয়ে দিব, ঠিক আছে। ডেসক্রিপশন যেটা আমরা হচ্ছে ডেসক্রিপশনটা দিয়ে দিব। তারপর হচ্ছে এখান থেকে আমরা ট্যাগ ফিল্টার করতে পারি, ঠিক আছে, আমরা ট্যাগ দিতে পারবো। তো ট্যাগ দেওয়ার জন্য দেখেন আমরা যেহেতু এখানে গিফট কার্ড রিলেটেড কাজ করব, সেই ক্ষেত্রে আমরা যদি এখানে লিখি গিফট, এটা যদি আমরা এখানে অ্যাড ক্লিক করি, দেখেন এই যে এখানে আমাদের কিন্তু এটা আমাদের যে টাইটেলটা কিন্তু এখানে নিয়ে নিছে। তারপর হচ্ছে আমরা যে ডেসক্রিপশন দিলাম এই ডেসক্রিপশনও কিন্তু এখানে নিয়ে নিছে। তো এখন কথা হচ্ছে আমাদের তো মার্কেটিং করতে হবে, আমরা শুধু পোস্ট করলে তো আমাদের ইনকাম হবে না, তাই না। তো আমাদের মার্কেটিং করার জন্য দেখেন আমাদের যে ল্যান্ডিং পেজটা থাকবে, তো এই ল্যান্ডিং পেজটার লিঙ্ক আমরা কিন্তু এখানে বসাইতে পারবো। কীভাবে দেখেন, তো এই যে আমি চাচ্ছি যে এই যে লেখাটা, এই লেখার মধ্যে আমার একটা ল্যান্ডিং পেজ থাকুক, বা যখন কোনো ট্রাফিক এই যে লেখাটা আছে এই লেখার মধ্যে যখন ক্লিক করবে তখন তারা আমাদের অফারটা দেখতে পারবে, ঠিক আছে। এর জন্য দেখেন এই যে লিঙ্ক নামে অপশন আছে, এই লিঙ্ক নামে অপশন আমরা ক্লিক করব, এবং এই যে এখানে দেখেন লিঙ্ক নামে একটা অপশন আছে, এই লিঙ্ক নামে অপশনে আমরা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিব। আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক দেওয়ার পরে এটা যখন আমরা টিকমার্ক করে দিব তখন দেখেন এখানে কিন্তু একটা লিঙ্ক বসে গেছে, ঠিক আছে। তো আমরা যদি চাই যে এই সম্পূর্ণটাতে আমরা লিঙ্ক প্রোভাইড করব বা লিঙ্ক আমরা সেন্ড করব, তাহলে দেখেন সম্পূর্ণ আমরা সিলেক্ট করলাম এবং লিঙ্ক অপশনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা হচ্ছে দেখেন এখান থেকে আমাদের যে ল্যান্ডিং পেজের লিঙ্ক আছে এটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারতেছি, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমরা সেভ করে দিলাম, তো এখানে সম্পূর্ণটাই কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে। তো এখন যদি কোনো ট্রাফিক এখানে ক্লিক করে তারা কিন্তু সরাসরি আমার ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। তো যারা জব অফার নিয়ে প্রমোট করতেছেন তারা হচ্ছে জব অফারের যে ল্যান্ডিং পেজ আছে ওই ল্যান্ডিং পেজ এখানে দিবেন, এবং আপনাদের মতো করে আপনাদের যে পোস্ট করার জন্য যে টেক্সট বা কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো আপনারা এখানে পোস্ট করবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা মার্কেটিংয়ের মাধ্যম। তো এখানেও আমরা কিন্তু ল্যান্ডিং পেজের ইউআরএল দিতে পারি, ঠিক আছে। তো এখানে যদি আমরা হচ্ছে ল্যান্ডিং পেজের ইউআরএল দিই, দেখেন এখানে আমরা হচ্ছে udyogtafamily.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটের নামটি এখানে লিখলাম, এবং বডি টেক্সট আমরা হচ্ছে এখানে যদি বডি টেক্সট আমরা ডেসক্রিপশনটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। এবং আমরা চাচ্ছি যে এখানেও আমাদের লিঙ্কটা প্রোভাইড করা থাকবে, ঠিক আছে। এবং এখানে দেখেন এই যে আমরা লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে আমরা যখন এখান থেকে পোস্টে ক্লিক করব আপনি দেখেন, তো এই যে দেখেন সম্পূর্ণ প্রসেসটা যে আমি করলাম এই সম্পূর্ণ প্রসেস করে আপনারা কিন্তু এখান থেকে পোস্ট চালাইতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা পোস্ট মার্কেটিং করতে পারবেন, কমেন্ট মার্কেটিং করতে পারবেন। তারপর হচ্ছে আপনাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে টেলিগ্রামে অ্যাকাউন্টে আপনারা কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারেন শুধুমাত্র রেডিট ব্যবহার করে। তো আপনারা রেডিট থেকে এভাবে কিন্তু পোস্ট মার্কেটিং করতে পারেন, ঠিক আছে। আমার যেহেতু অ্যাকাউন্টটা এখনও সম্পূর্ণভাবে রেডি হয় নাই, আমি ক্রিয়েট করি নেই, যার কারণে এখান থেকে কিন্তু আমার পোস্টটা নিচ্ছে না, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই রেডিট অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি, ঠিক আছে। আমার প্রোফাইলে এখনও রেডি করা নেই, তারপর হচ্ছে আমার পোস্ট এখনও রেডি করা নেই, অ্যাকাউন্টটা ভেরিফাই করা নাই, ঠিক আছে, যার কারণে আমার এখানে কিন্তু ইরর দেখাচ্ছে। তবে এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখাবেন, আপনারা অবশ্যই সর্বপ্রথম রেডিটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ওই অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, ঠিক আছে। ভেরিফাই করার পর আপনারা কিন্তু পোস্ট মার্কেটিং করবেন। তো আমরা যদি চাই যে পার্সোনাল যে আমাদের অ্যাকাউন্ট থাকে, আমাদের তো একটা প্রোফাইল থাকবে, তো আমরা যদি চাই যে ওই প্রোফাইলে আমরা পোস্ট করব তাহলে এখান থেকে কিন্তু করতে পারবো, ঠিক আছে। এই যে এখানে দেখেন ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা কিন্তু পোস্ট করতে পারি। তো এইটা একটা হচ্ছে মাধ্যম, এই মাধ্যমে আপনারা কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারেন এবং এই মাধ্যমে কিন্তু ভালো পরিমাণে কাজ হচ্ছে, ঠিক আছে। তো যারা যে নিশ নিয়ে কাজ করতেছেন তারা ঠিক ওই নিশ নিয়ে কাজ করবেন। তো এই যে একটা নেটওয়ার্ক বা একটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, তো এটা হচ্ছে এটার নাম হচ্ছে ডিসকর্ড, ঠিক আছে। আমি কিন্তু এইসবের যে লিঙ্ক এই লিঙ্কগুলো আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে রাখবো আমার ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। তো এখান থেকেও আপনারা কিন্তু মার্কেটিং জেনারেট করতে পারবেন, এখান থেকেও সেমভাবে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন, পোস্ট ক্রিয়েট করে সেখান থেকে আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন, ঠিক আছে। যারা গেম নিশ নিয়ে কাজ করতেছেন তাদের জন্য একদম বেস্ট একটি প্ল্যাটফর্ম হবে। এখানে যদি আপনি চান চ্যাটিং ট্রাফিকের মাধ্যমে কাজ করতে পারবেন, আপনি যদি চান যে গ্রুপে মার্কেটিং করবেন আপনি কিন্তু এখান থেকে গ্রুপে মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। তো ডিসকর্ড নিয়ে আমার সম্পূর্ণ একটি টিউটোরিয়াল আসবে, কিভাবে ডিসকর্ডে মার্কেটিং করতে হয়, কিভাবে আপনি এখানে ডিরেক্ট মার্কেটিং করতে পারেন, ডিরেক্ট লিঙ্ক প্রমোট করতে পারেন, তারপর হচ্ছে কীভাবে আপনি চ্যাটিং ট্রাফিকের মাধ্যমে আপনি এখান থেকে ট্রাফিক জেনারেট করতে পারেন, ঠিক আছে। তো যে নিশ নিয়ে কাজ করতেছেন না কেন ওই নিশ অনুযায়ী আপনি কিন্তু কাজ করতে পারবেন, ঠিক আছে।
তো এখানে বেশিরভাগ হচ্ছে আপনার গেম নিশ নিয়ে কাজ ভালো হবে। আপনার ডিসকর্ড আপনার গেম নিশ নিয়ে কাজ ভালো হয়, এবং আপনি যদি রেডিটে কাজ করেন তো আপনি অল ডুইট কাজ করতে পারবেন। আপনি ক্যাশ অ্যাপ নিয়ে করতে পারবেন, গিফট কার্ড রিলেটেড, আপনি চাইলে জব রিলেটেড করতে পারবেন, আপনি চাইলে ক্রেডিট কার্ড সাবমিটের যে অফারগুলো আছে এই অফারগুলো নিয়ে কাজ করতে পারবেন বা কাজ করতে চান, ঠিক আছে, সেই কিন্তু ওই নিশ নিয়েই কাজ করতে পারবেন। তারপর আমি যদি একটু দেখাই যে আসলে ফ্রিতে ইনকাম করার জন্য আর কি কোন কোন প্ল্যাটফর্ম আপনি ব্যবহার করতে পারেন, তো আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নিই। ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদেরকে দেখাই যে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি কিন্তু মার্কেটিং করতে পারেন এবং এর মাধ্যমে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারেন, ঠিক আছে। এর জন্য দেখেন আমরা যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নিই এইখানে, তো এটা হচ্ছে আমাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে পোস্ট করতে পারবো, তারপর হচ্ছে ফ্রি গ্রুপ বের করতে পারবো, এই গ্রুপের মাধ্যমে আমরা কিন্তু মার্কেটিং করতে পারবো। দেখেন এখান থেকে যদি আমরা সার্চ করি, দেখেন এই যে আমরা যে বললাম যে ফ্রিতে আরও অনেক সেক্টর থেকে মার্কেটিং করা যায়, যেমন এখানে আপনি দেখতে পারতেছেন এটা হচ্ছে অনলাইন ইউএসএ জব অফারগুলো যে নিয়ে মানুষ কাজ করতেছে। তো ওই ধরনের সেক্টর নিয়ে যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফ্রিতে ফেসবুক গ্রুপে আপনি কিন্তু কীভাবে মার্কেটিং করতে পারেন। দেখেন এখানে কিন্তু হিউজ লেভেলের গ্রুপ আছে, ঠিক আছে। এই যে এখানে দেখেন 8K মেম্বার, এই গ্রুপের মধ্যে পার ডে 10টা হচ্ছে আপনার পোস্ট হয়। তো আমরা যদি আরও নিচে যাই আরও দেখতে পারবো এখানে কিন্তু হিউজ লেভেলের গ্রুপ থাকে, ঠিক আছে। এই গ্রুপগুলোতে আপনারা কিন্তু যে জব অফার নিশ আছে, জব অফার নিয়ে আপনারা কিন্তু এখানে কাজ করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে যারা চাচ্ছেন যে গেম নিশ নিয়ে কাজ করবেন বা গিফট কার্ড রিলেটেড কাজ করবেন, তো এখানে যদি আমি গিফট কার্ড রিলেটেড গ্রুপ খুঁজতে যাই, তো এখানে দেখেন আমি যদি গিফট কার্ড লিখে সার্চ করি, গিফট কার্ড ইউএসএ, তো এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে গিফট কার্ড রিলেটেড যত ধরনের গ্রুপ আছে এই গ্রুপগুলো কিন্তু আমাদের সামনে ওপেন হবে, ঠিক আছে। তো দেখেন এটা ওপেন করার পর আমরা হচ্ছে গ্রুপ অপশনে যাব। গ্রুপ অপশন থেকে আমরা এখন ভালো গ্রুপ হচ্ছে এখান থেকে খুঁজে বের করব এবং এরপরে কিন্তু আমরা মার্কেটিংয়ে যেতে পারবো, ঠিক আছে। আর যখন আমরা মার্কেটিংয়ে যাব তখনই কিন্তু আমাদের ফিডব্যাক আসা শুরু হবে। তো গিফট কার্ড ইউএসএ এটা লিখে যখন আমরা সার্চ করলাম তখন কিন্তু আমরা এখানে অনেক কয়েকটা গ্রুপ পেলাম, তবে এটা আসলে গ্রুপ খুঁজে বের করা মূল টপিক নয়, ঠিক আছে। আমি যদি এই যে কন্টেন্ট যেটা কিছুক্ষণ আমি কপি করেছিলাম, ঠিক আছে, তো এই কন্টেন্ট লিখে যখন আমি সার্চ করি তখন দেখি এখানে আমরা গ্রুপ পাই কিনা। তো এই কন্টেন্টটা লিখে সার্চ করলাম, সার্চ করার পর আমরা হচ্ছে পোস্ট অপশনে যাব, ঠিক আছে। পোস্ট অপশনে আসার পর এখান থেকে আমরা দেখবো যে আসলে গ্রুপ পাই কিনা, এখানে কোনো গ্রুপ আছে কিনা, ঠিক আছে। তো দেখেন এই ধরনের কোনো আমরা হচ্ছে এখানে গ্রুপ পাচ্ছি না। তো এখানে আমরা আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, এইসব হচ্ছে ভাই রিসার্চ, ঠিক আছে। আপনি যত রিসার্চ করবেন, আপনি যত অনলাইন সেক্টরে আপনি রিসার্চের উপরে থাকবেন আপনার ইনকামটা কিন্তু ততই বেশি হবে, ঠিক আছে। ইনকাম বেশি হবে, আপনার নলেজ গেইন হবে, তারপর হচ্ছে আদার্স এটা অনেক কিছুই, ঠিক আছে। শুধু আপনার রিসার্চ করতে হবে, আপনি যদি ভালোভাবে রিসার্চ করতে জানেন তাহলে আপনার এই যে অ্যাকাউন্টগুলো বা এই যে আমরা সিপি মার্কেটিংগুলো যে করতেছি এই মার্কেটগুলো আপনারা খুব সহজেই কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন ক্যাশ অ্যাপ লিখে আমি গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করার পর এখান থেকে আমি ধারণা নেওয়ার চেষ্টা করতেছি আসলে কী ধরনের কন্টেন্ট লিখে আমি সার্চ করব, কী ধরনের কন্টেন্ট লিখে আমি পোস্ট করব, কী ধরনের কন্টেন্ট লিখে পোস্ট করলে ট্রাফিক জেনারেট হবে, কী ধরনের কন্টেন্ট ব্যবহার করলে আমার ট্রাফিক জেনারেট হবে না। এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা হচ্ছে এখান থেকেই মূলত ধারণাগুলো পাই রিসার্চ করে, ঠিক আছে। রিসার্চগুলো কীভাবে করতে হয়, বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করতে হয় এবং ওই তথ্যগুলো রিসার্চ করতে হয়, এভাবে মূলত রিসার্চটা হয়ে থাকে, ঠিক আছে। রিসার্চের করার অনেকজনের অনেক স্টেপ থাকে, অনেকে অনেকভাবে রিসার্চ করে থাকে। তো আপনাকেও হচ্ছে রিসার্চ করতে হবে, রিসার্চ করার জন্য অনেকগুলো প্রসেস থাকে, অনেক সোর্স থাকে, এই সোর্সগুলো ব্যবহার করে আপনি কিন্তু রিসার্চ করতে পারেন, ঠিক আছে। তো এই যে দেখেন আমরা যে পোস্টগুলো দেখতেছি পোস্টের নিচে কিন্তু একটা করে কন্টেন্ট আছে, ঠিক আছে। এই যে দেখেন কন্টেন্ট, তো দেখেন এই যে কন্টেন্টগুলো থেকে আমরা কিন্তু আরও তথ্য বের করে নিয়ে আসতে পারি। যেমন আমি যদি এখন এই কন্টেন্টটা এখানে সার্চ করি, যে দেখেন এই যে কন্টেন্টটা আমি নিয়ে আসলাম কোথা থেকে, আপনার গুগল থেকে, ঠিক আছে। এই যে কন্টেন্ট এটা আমরা হচ্ছে গুগল থেকে নিয়ে আসলাম, গুগল থেকে নিয়ে আসার পর এখান থেকে আমরা এখানে পোস্ট করলাম, পোস্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা পোস্ট অপশনে যাব। তো পোস্ট অপশনে যাওয়ার পর আমরা দেখি এখানে কোনো গ্রুপ আছে কিনা, গ্রুপ নাই। আমরা যদি গ্রুপ অপশনে যাই তখন আপনারা কিন্তু এখানে গ্রুপ দেখতে পারতেছি, ঠিক আছে। ক্যাশ অ্যাপ রিলেটেড যত ধরনের গ্রুপ আছে সবগুলো গ্রুপ আমরা এখানে দেখতে পারতেছি। তবে আমাদের আরও ভালো নিশ প্রয়োজন, এটা তো হচ্ছে রেডিট। আমরা হচ্ছে অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্ক এখানে ওপেন করব। ওপেন করার পর আমরা কিছু অফার এখানে কালেক্ট করব, ঠিক আছে। যে অফার নিয়ে আমরা গ্রুপ কালেক্ট করতে পারি, তো এটা একটা অফার। তো এই অফার নিয়ে দেখি আসলে আমরা গ্রুপ কালেক্ট করতে পারি কিনা বা এই নিশ নিয়ে কাজ হবে কিনা, এটার প্ল্যাটফর্ম কেমন আছে এটা জানার জন্য দেখেন আমরা হচ্ছে এই নেমটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা যদি এখানে সার্চ করি, দেখেন এটা সার্চ করার পর এখান থেকে আমরা অনেক তথ্য জানতে পারবো। যেমন এই যেটা দেখেন ফেসবুক থেকে আসছে, ঠিক আছে। এই যে এখন ফেসবুক, তো ফেসবুকের একটা পোস্ট বা ফেসবুকের কোনো একটা গ্রুপ বা পেজ থেকে এই পোস্টটা কিন্তু এখানে র্যাঙ্ক করছে, ঠিক আছে।
তো আমরা যদি এখান থেকে ইমেজ অপশনে যাই, ইমেজ অপশনে গেলে দেখতে পারবেন এই সবগুলো পোস্ট, ম্যাক্সিমাম পোস্ট ফেসবুক থেকে আসতেছে। তার মানে আপনাকে বুঝতে হবে এই নিশ নিয়ে ফেসবুকে কাজ হচ্ছে। তো এখন ফেসবুকের পোস্টটা খুঁজে বের করার জন্য দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি এই যে টেক্সট, এই টেক্সটটা যদি আমরা এখান থেকে কপি করে নিই, দেখেন এই যে টেক্সটটা আমরা হচ্ছে এখান থেকে কপি করে নেব। তো এই দেখেন টেক্সটটা কপি করে নেওয়ার পর আমরা যে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমরা ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের ফেসবুক। তো এখান থেকে যদি আমরা এসে সার্চ করি, দেখেন এটা সার্চ করার পর আমরা যখন এখান থেকে গ্রুপ অপশনে যাই, দেখি গ্রুপ জানতে পারি কিনা বা গ্রুপ পাই কিনা। দেখছেন আমরা কি করলাম, জাস্ট এখান থেকে এই যে টেক্সটটা কপি করলাম, গুগল থেকে ধারণা নিলাম, এবং আমরা যখন গ্রুপ অপশনে এসে এটা সার্চ করলাম, সার্চ করে দেখে আমরা হিউজ লেভেলের এখানে গ্রুপ পাচ্ছি। যেমন এই যে একটা গ্রুপ আপনি দেখেন, এটা হচ্ছে আপনার ইউকে, ঠিক আছে। এখানে ইউকে যেহেতু উল্লেখ আছে, ইউকে এবং আমেরিকা বিষয়টা কিন্তু আপনার কাছাকাছি, ঠিক আছে। যেখানে আপনার ইউকে মেম্বার আছে ওই গ্রুপের মধ্যে আপনি দেখবেন যে আমেরিকান মেম্বারও থাকে, ঠিক আছে। এরকম কিন্তু হয়। আমরা যদি আরও দেখি, এখানে কিন্তু আমেরিকান বেস করা যে আপনার গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো কিন্তু আমরা জানতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা গ্রুপ। তো এই গ্রুপের মধ্যে দেখি মার্কেটিং কে কীভাবে করতেছে, আদৌ মার্কেটিং হবে কি না। তো এই বিষয়টা তো আমাদের জানতে হবে, কারণ আমাদের তো অ্যাক্টিভ ট্রাফিকের সাথে সাথে আমাদের মার্কেটিংও করতে হবে, তাই না। তো এই যে এখানে দেখেন 45 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, এবং এই পোস্টটার মধ্যে দেখেন একজন ট্রাফিক, সে হচ্ছে কংগ্রাচুলেশন উনি টাইপ করছে, ঠিক আছে। এবং উনি দেখেন আমেরিকান ট্রাফিক, ঠিক আছে। দেখেন উনি আমেরিকান কিনা এটা বোঝার জন্য আমরা যদি এটা সার্চ করি কোথাও, দেখেন এই যে ওনার যে লোকেশনটা, ঠিক আছে, এই লোকেশনটা যদি আমরা সার্চ করি, এখানে যদি আমরা ক্রোমে আসার পরে এখানে যদি আমরা লোকেশনটা সার্চ করি, তো এই লোকেশনটা এখানে সার্চ করলে এখান থেকে কিন্তু চলে আসবে আসলে উনি কোন কান্ট্রির মেম্বার, ঠিক আছে। তো এর চাইতে সহজ হবে যদি আমরা ব্যবহার করি গুগল ম্যাপ। তো গুগল ম্যাপ যদি আমরা এখানে সার্চ করি, তো এই যে এখান থেকে দেখেন আমরা যদি গুগল ম্যাপস দেখেন, আমরা যদি এখানে ম্যাপ লিখে সার্চ করি, তো আমাদের ম্যাপটা এখানে চলে আসবে, এবং ম্যাপ চলে আসার পর এখানে যদি আমরা সার্চ করি এটা তার যে লোকেশন, ওই লোকেশন লিখে যদি আমরা সার্চ করি সে কোথায় থাকে সেই এরিয়া কিন্তু এখানে চলে আসছে, দেখছেন। এই যে এটা হচ্ছে ইউকে, ঠিক আছে। ইউকে থেকে ইউনাইটেড কিংডম যাকে বলে, ইউকে থেকে এই ট্রাফিকটাকে আমরা পাইলাম। এটা হচ্ছে ইউকে একজন ট্রাফিক। তো তাকে আমরা কোথায় পাইলাম, দেখেন ফেসবুকে পাইছি। এই যে ট্রাফিকটাকে আমরা ফেসবুকে পাইলাম, উনি একজন ইউকে ট্রাফিক, এটা আমরা জানতে পারলাম। তো ইউকে কিন্তু অনেক ধরনের অফার আছে, এই অফারগুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে এইখানে একটা দেখেন পোস্ট, এটা হচ্ছে 5 ঘন্টা আগে পোস্ট করছে, এবং এখানে দেখেন আপনি কমেন্ট দেখেন এখানে কি পরিমাণ কমেন্ট আছে, ঠিক আছে। এই যে একজন ট্রাফিক, এই ট্রাফিকের সাথে আপনি মার্কেটিং করতে পারেন। এই যে দেখেন 4 ঘন্টা আগে উনি কমেন্ট করছে, অথচ কেউ আপনাকে এখানে রিপ্লাই দেয় নাই, ওনাকে কেউ রিপ্লাই করে নাই, ঠিক আছে। ওনার সাথে কেউ মার্কেটিং করে নাই এখন পর্যন্ত। তারপর হচ্ছে এখানে দেখেন এই যে সবাই হচ্ছে অ্যাক্টিভ ট্রাফিক, তো এদের সাথে কিন্তু আপনারা মার্কেটিং করতে পারবেন। তারপর আমরা যদি আরও নিচে যাই, আরও নিচে গেলে দেখতে পারবো যে এখানে অ্যাক্টিভ ট্রাফিক আছে কিনা। এই যে দেখেন এই যে একজন ফরেন কান্ট্রি ট্রাফিক, মাত্র 42 মিনিট আগে উনি হচ্ছে এখানে কমেন্ট করছে। তো এখানে কিন্তু আপনি তাদের সাথে মার্কেটিং করতে পারবেন। এই যে মেম্বাররা যারা পোস্ট করতেছে তাদের মতো আপনি পোস্ট করতে পারবেন। তারপর হচ্ছে এই যে যারা এখানে কমেন্ট করতেছে তাদেরকে আপনি ল্যান্ডিং পেজের ইউআরএলটা আপনি তাদেরকে কমেন্ট রিপ্লাই করতে পারেন। তারপর হচ্ছে যে নিচে দেখেন আরও আছে। তো এখন এই ধরনের গ্রুপ আরও খুঁজে বের করার জন্য আপনি দেখেন যে এই নেমটা যদি আমি কপি করে নেই, কপি করে নেওয়ার পর আমি যদি এখানে সার্চ করি, দেখেন এই যে নেমটা লিখে যখন আমি সার্চ করলাম, সার্চ করার পর এখান থেকে যদি আমরা গ্রুপ অপশনে যাই, তো দেখেন হিউজ লেভেলের গ্রুপ আছে। প্রত্যেক দিন 10টার উপরে আপনার এই গ্রুপগুলো থেকে পোস্ট হয়। এই যে একটা গ্রুপ, তারপর হচ্ছে এই যে একটা গ্রুপ। তো দেখেন হিউজ লেভেলের গ্রুপ আছে। আপনারা কিন্তু ফেসবুকে মার্কেটিং করে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন, ঠিক আছে। যারা ফার্স্ট টাইম সিপি মার্কেটিং বা এই ধরনের মার্কেটিং সেক্টরের মধ্যে কাজ শিখতে চাচ্ছেন, তাদেরকে আমি রিকমেন্ড করবো ফার্স্ট টাইম আপনারা হচ্ছে ফেসবুক দিয়ে শুরু করবেন, ঠিক আছে। যে রেডিট আছে মার্কেটিং করার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে পিন্টারেস্ট আছে, তারপর হচ্ছে ডিসকর্ড আছে। তো এই যে এই ধরনের যে নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলো যা আছে, তো আমরা করবো কি ফার্স্ট টাইমে এইসব নেটওয়ার্কে কাজ করলে আপনারা ভালো ফিডব্যাক নিয়ে আসতে পারবেন না, ঠিক আছে। এর জন্য ফার্স্ট টাইম আপনারা হচ্ছে ফেসবুক দিয়ে শুরু করবেন এবং ফেসবুক গ্রুপ দিয়ে শুরু করবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে ভালো একটা ফিডব্যাক আপনারা কিন্তু নিয়ে আসতে পারবেন, হ্যাঁ। তো এই যে এখানে দেখেন আরও গ্রুপ আছে, আমরা যদি গ্রুপগুলো একটু ওপেন করি, আসলে গ্রুপগুলো ওপেন করাটা বড় কথা নয়, গ্রুপগুলো ভালো গ্রুপ খুঁজে বের করা, ভালো গ্রুপ চিহ্নিত করা, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। আপনাদেরকে এটা শিখতে হবে যে কীভাবে ভালো গ্রুপ খুঁজে বের করতে হয়, কীভাবে গ্রুপের মধ্যে পোস্ট মার্কেটিং করতে হয়, কীভাবে হচ্ছে আপনি
ফ্রিতে এই গ্রুপগুলোতে পোস্ট করতে পারেন, কিভাবে আপনি ফ্রিতে কমেন্ট মার্কেটিং করে ইনকাম জেনারেট করতে পারেন, কিভাবে হচ্ছে আপনি ইভেন্ট ক্রিয়েট করতে পারেন, তারপর হচ্ছে কিভাবে আপনি পেজ ক্রিয়েট করে সেই পেজ দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন। তো এই যে মার্কেটিংগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো এই মার্কেটিংগুলো যখন আপনি জানবেন তখন আপনি গ্রুপে পোস্ট করে ইনকাম জেনারেট করতে পারবেন। তারপর হচ্ছে ফেসবুক যে পেজগুলো আছে এই পেজগুলোতে আপনি মার্কেটিং করে ইনকাম জেনারেট করতে পারবেন। তো এভাবে কিন্তু মূলত হচ্ছে সিপিএর কাজগুলো হয়ে থাকে। তো আশা করি আপনাদের অনেক কাজে আসবে যারা সিপিএ মার্কেটিং করতেছেন, সিপিএ মার্কেটিংয়ের সাথে জড়িত আছেন এবং ভালো ট্রাফিক সোর্স আপনারা খুঁজে পাচ্ছেন না। তো তাদের উদ্দেশ্যে কিন্তু মূলত ভিডিওটি তৈরি করা, এবং তারা কিন্তু এই ভিডিওটি দেখে আশা করি আপনাদের যে ট্রাফিক সোর্স বিষয়ে যে একটি ধারণা এটি কিন্তু আপনারা পাইছেন, ঠিক আছে। আর এই ট্রাফিক সোর্সগুলো যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনাদের রেজাল্ট 100% আপনাদের কিন্তু হাই হবে, ঠিক আছে। আগে যেখানে আপনারা ক্লিক নিয়ে আসতে পারতেন, লিড আসতো না, এই ধরনের যে বিষয় যাদের আছে তাদের এই সমাধানটা কিন্তু পেয়ে গেছেন অলরেডি, ঠিক আছে। আমাদের মার্কেটিং করতে হবে সবসময়, আমাদের যে মার্কেটিং ট্রাফিক সোর্স আমেরিকা বেস করে আমরা হচ্ছে ফ্রি মার্কেটিং করব, পাশাপাশি রিসেন্ট ট্রাফিকদেরকে আমরা হচ্ছে লিঙ্কগুলো প্রোভাইড করব। তাহলে আমরা কিন্তু এখান থেকে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবো। যেমন এই যে এখানে দেখেন একজন ট্রাফিক উনি মার্কেটিং করছে, ঠিক আছে। দেখেন উনি কিন্তু ডিরেক্ট মার্কেটিং করে এখানে দেখেন পোস্ট করছে, এবং অ্যামাজনের অফার নিয়ে কিন্তু উনি মার্কেটিং করতেছে, ঠিক আছে। অ্যামাজনের অফার নিয়ে উনি মার্কেটিং করতেছে এবং 11 ঘন্টা আগে পোস্ট করছে, এবং এখানে দেখেন 3টা কমেন্ট পড়ছে। এবং উনি এখানে যে মার্কেটিং করছে, মার্কেটিংয়ের মধ্যে উনি কী বলছে এখানে দেখেন যে ওনাকে হচ্ছে কন্ট্যাক্ট করতে বলছে ওনার সাথে, ঠিক আছে। অ্যামাজন যে ফ্রি গিফট কার্ডের যে অফারগুলো আছে এই অফারগুলো সে প্রমোট করতেছে, এবং এখানে দেখেন প্লিজ কন্ট্যাক্ট মি ইনবক্স। তো ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য তাকে মেসেজ করতে হবে। তো দেখেন এই যে এখান থেকে 3টা ট্রাফিক যে কমেন্ট করছে, তো এই 3টা ট্রাফিক কিন্তু ইনার যে বিজনেস বা ইনার যে অফার এটা কিন্তু হচ্ছে ইন্টারেস্টেড, ঠিক আছে। উনি হচ্ছে ইন্টারেস্টেড, এবং তারা হচ্ছে কি করতেছে, এই যে প্রোফাইলটা আছে প্রোফাইলে ক্লিক করে তারা হচ্ছে তাকে মেসেজ করতেছে যে আমার এই সার্ভিসটা প্রয়োজন, বা আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিসটা আমার প্রয়োজন, এর জন্য আপনাকে আমি ইনবক্স করেছি। তো এই যে এখান থেকে দেখেন ভিউর প্রোফাইলে যখন তারা ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে কিন্তু তারা হচ্ছে মেসেজ করতে পারবে, ঠিক আছে। তো ডিরেক্ট এদের সাথে মেসেজ করে তারা কিন্তু এই অফারগুলো প্রমোট করতেছে এবং ইনকাম জেনারেট করতেছে। তো দেখেন এই যে উনি কী পরিমাণ এই গ্রুপের মধ্যে পোস্ট করতেছে, এই যে একটা পোস্ট, তারপর হচ্ছে এই যে একটা পোস্ট। তো এই যে দেখেন এইসব নিয়ে কিন্তু উনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, ঠিক আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য উনি এই ধরনের গ্রুপগুলো খুঁজে বের করে মার্কেটিং করার চেষ্টা করতেছে। তো ওনার যদি সেল না হইতো, ওনার যদি ইনকাম না হইতো, তাহলে কি উনি কখনো এই ধরনের গ্রুপগুলোতে মার্কেটিং করতো, বা এই ধরনের গ্রুপগুলোতে উনি কি সবাই দিয়ে এইসব পোস্ট করতো? এটা তো কেউই করবে না। যেমন আপনি নিজেও, আপনার যদি লাভ না থাকে, আপনার যদি ইনকাম সোর্স এই সেক্টর থেকে না থাকে, তাহলে আপনি কিন্তু এই সেক্টরে কোনোভাবেই সময় দিবেন না, তাই না? তো এই যে এটাই হচ্ছে মূল বিষয়, যে এখানে তারা ঠিকই বেনিফিটেড হচ্ছে, আমরা ব্যবহার করতে জানি না, আমরা হচ্ছে মার্কেটিং করতে জানি না, যার কারণে আমাদের সেল আসে না, ঠিক আছে। তো ফ্রি মার্কেটিং এবং পেড মার্কেটিং দুইটা মার্কেটিং করে সেল জেনারেট করা যায়, তবে ফার্স্ট টাইম আপনারা যারা আছেন তারা হচ্ছে ফ্রি মার্কেটিং দিয়ে শুরু করবেন। তারপরে যে এখানে দেখেন যে 2 ঘন্টা আগে কমেন্ট, 1 ঘন্টা আগে কমেন্ট, তো এরা হচ্ছে সবাই আমাদের টার্গেটিং ট্রাফিক। তো এদের সাথে মূলত আপনারা মার্কেটিং করবেন, মার্কেটিং করে ভালো পরিমাণ ফিডব্যাক নিয়ে আসেন, হাজার হাজার ডলার ইনকাম করেন, আমরা এটাই কামনা করি। এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে, আপনাদের হেল্পফুল হয়েছে কিনা এটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের যে পেইড কোর্স রয়েছে, আমাদের কোর্স যারা করতে চান, 4টা ক্লাসের পর থেকে আর্নিং জেনারেট করতে চান, তারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে। আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা সরাসরি আমাদের কোর্স এনরোল করতে পারেন। এবং আপনি যদি চান যে ডিরেক্ট আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনি কিন্তু কন্ট্যাক্ট করে এই কাজগুলো শিখতে পারেন, ঠিক আছে। এখানে আপনারা ওয়েবসাইট শিখবেন, তারপর হচ্ছে কীভাবে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে হয় এটা শিখবেন, কীভাবে ওয়েবসাইট র্যাঙ্ক করতে হয়, গুগল ইন্ডেক্স করতে হয় এটা আপনি শিখবেন। এবং আমাদের যে মেথডগুলো, এই সবগুলো মেথডই কিন্তু ওয়ার্কিং মেথড, ঠিক আছে। যে আপনি গুগল ইন্ডেক্স শিখবেন আমাদের কাছ থেকে, আর ওই সেক্টর থেকে আপনার ইনকাম হবে না, এটি কিন্তু কখনোই হবে না। যে আপনি গুগল ইন্ডেক্স শিখবেন, ওই সেক্টর থেকে ইনকাম করবেন, এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তারপর হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ইনকাম জেনারেট করবেন, এটাই আমাদের মূল লক্ষ্য। ওয়েবসাইট এসইও করে আপনি 2 থেকে 3 মাসের মধ্যে কীভাবে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানো যায় বা গুগলের সার্চ অপশনে আনা যায়, এই বিষয়টা কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন, ঠিক আছে। তো কিছু কাজ রয়েছে যেটা লং প্রসেসিং, কিছু কাজ রয়েছে যেটা শর্ট প্রসেসিং, যেমন ফেসবুক গ্রুপ মার্কেটিং, এটা হচ্ছে শর্ট প্রসেসিং। তো শর্ট প্রসেসিংয়ে আমরা এই সেক্টর থেকে আপনাকে আর্নিং নিশ্চয়তা দিব, এবং লং প্রসেসিংয়ে আপনারা হচ্ছে গুগল ইন্ডেক্স নিয়ে কাজ করবেন, ওয়েবসাইট এসইও নিয়ে কাজ করবেন। তো এই ধরনের সেক্টর থেকে আপনারা হিউজ লেভেলের কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন, ঠিক আছে। যেমন আমরা ইনকাম করতেছি ঠিক এইভাবে আপনারাও কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন শুধুমাত্র 4টা ক্লাসের মাধ্যমে।
তো যারা যুক্ত হইতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নেক্সট টাইম আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন, কোন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক নিয়ে আপনাদের ভিডিও প্রয়োজন, কোন সিপিএ নেটওয়ার্ক নিয়ে আপনাদের ভিডিও প্রয়োজন, এই বিষয়গুলো অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর করে একটি কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও আপলোড করার সময় আপনাদের এই বিষয়টা তুলে ধরার জন্য বা আপনাদের সমাধানটা দেওয়ার জন্য। তো এটাই ছিল আজকের ভিডিও। অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। অবশ্যই তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।